একটি অভূতপূর্ণ ঘটনা ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে জেলেনস্কি গত ৩ বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ ক্রমাগতভাবে তা হচ্ছে এবং সেখানে তারা বেশ কয়েকটি প্রদেশ হারিয়েছে। তো যখন জেলেনস্কি আমেরিকার সহায়তায় বিশেষ করে জো বাইডেন প্রশাসন তাকে প্রচন্ড আকারে সহায়তা করেছিলেন এবং তাকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করেছিলেন, এমনকি ইউরোপের আহ, যারা আমেরিকার মিত্র শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোকে বাইডেন প্রশাসন তারা তাকে সহায়তা করেছিল। কিন্তু ঘটনা ঘটলো যখন জো বাইডেনের ক্ষমতা থেকে যখন তিনি ভোটের মাধ্যমে হেরে গেলেন, অর্থাৎ কমলা হ্যারিস এরপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচিত হওয়ার আগেই তিনি বলেছিলেন যে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিবেন এবং এটা থামাতে তার সময় লাগবে না। তারই প্রেক্ষাপটে যেটা শোনা যাচ্ছে যে সেই প্রেক্ষাপটে আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত ইউক্রেনকে আর সহায়তা করতে চাচ্ছে না। গতকাল যে ঘটনাটি ঘটেছে ওভাল অফিসে, সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যে বাগ দণ্ডিতা হয় সেখানে কিন্তু বেশ অবাক যে কূটনীতিতে দুই দেশের সর্বোচ্চ এবং এই মুহূর্তে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে। আর আপনার ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের কংগ্রেস এবং সিনেটের সর্বোচ্চ ভোট পেয়েই তিনি তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই, সেখানে কংগ্রেস কি বলবো বা সিনেট কি বলবো সেটা তার দেখার বিষয় নয়। সে জায়গায় জেলেনস্কির যে তার যে কথা বা তিনি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজে তিনি যেভাবে আভাস দিয়ে বুঝিয়েছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নিয়েছে সেটা আপনি অলরেডি রিয়াক্ট দেখতে পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কে সমালোচনা করে জেলেনস্কি তিনি বলেছেন যে আপনি আসলে কখনো যুদ্ধ সম্পর্কে বুঝবেন না, কারণ আপনার দেশে লোক মারা যায় না, কারণ আপনার দু সাইডে সাগর রয়েছে, তবে খুব শীঘ্রই আপনি এটা স্বাদ পাবেন। অর্থাৎ এবং তার এই কথার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তিনি বলেছেন যে যে আপনি তাকে স্টুপিড প্রেসিডেন্ট বলে বলেছেন যে ইউ আর স্টুপিড প্রেসিডেন্ট, আপনি আমাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এবং তিনি এক প্রকার ওভাল অফিস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ওভাল অফিস থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে। হ্যান্স তাকে বারবার মিস্টার প্রেসিডেন্ট বলে সম্বোধন করলেও জেলেনস্কি তিনি বলেছেন যে আপনি কখনো ইউক্রেনে যান নাই এবং সেখানে দেখেন নাই যে কিভাবে তারা মানুষ মানুষ কিভাবে মারা যাচ্ছে। তখন ভেন্স বলেন যে তিনি আহ, আপনার বিভিন্ন রিপোর্টে দেখেছেন এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমেরিকা আপনাকে অনেক অনেক সহায়তা করেছে, যুদ্ধের অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু আপনি কখনো সৈন্য সংগ্রহ করতে পারেননি, যার ফলশ্রুতিতে আপনি আপনাকে শান্তি চুক্তিতে আসা দরকার। তখন জেলেনস্কি বলেন যে আমরা বারবার রাশিয়াকে শান্তি চুক্তির জন্য আহ্বান করেছি, বন্দি বিনিময়ের জন্য কথা বলেছি এবং তারা রাশিয়া কখনো বন্দি বিনিময়ে চুক্তিতে সম্মত হন নাই, বরঞ্চ তারা বারবার তাদের যে আহ শপথ ছিল, তাদের যে অঙ্গীকার ছিল, রাশিয়া সেটা ভঙ্গ করেছে। এই মুহূর্তে এই যে পরিবেশ যার যে অবস্থা তৈরি হয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে যে জো বাইডেন প্রশাসন যেভাবে অর্থ সহায়তা করেছিল, অস্ত্র সাপ্লাই দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে একটা কথার যে একটা অবস্থা তৈরি হয়েছে কূটনীতিতে, সম্ভবত এই প্রথম দুদেশের সর্বোচ্চ নেতারা এবং যখন দুদেশের প্রেসিডেন্টরা এভাবে কথা বলে নিশ্চয়ই কূটনীতিকে সে জায়গায় দেখবেন। এবং আমারও কেন যেন মনে হচ্ছে যে ইউক্রেন হয়তো বা তার সমস্ত কিছু হারাতে চলেছে এবং অনেকেই অনেক জায়গা থেকে প্রকাশিত হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়তো রাশিয়ার পুতিন কোনো একটা হয়তো সমঝোতা আসতে চাচ্ছে এবং সে জায়গায় হয়তো ইউক্রেনকে কিছুটা অংশ ছেড়ে দিতে হবে। তবে কালকের এই ঘটনার পরে বিশ্ব
যে ওয়ার্ল্ড সেখানে তারা দেখেছে চাক্ষুষ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখেছে যে কিভাবে বাক দণ্ডিতায় তারা জড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশের এবং দুই দেশের মানুষ সম্ভবত রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্টের এই যে অবস্থান সেখানে তাকে প্রশংসা দিচ্ছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় ইউক্রেন 3 বছর ধরে যে যুদ্ধ চালিয়ে এসেছে, তারা ক্রেমলিন সহ বেশ কিছু অঞ্চল হারিয়েছে। সম্ভবত আজকে থেকে মার্কিন যদি সহায়তা বা এই ধরনের সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইউরোপের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি টানাপোড়েন হতে পারে। ইউরোপের মিত্রগুলো মূলত ইউক্রেনকে সাপোর্ট করে যাচ্ছে, এবং এই ঘটনা যদি সত্যিকার অর্থে হতেই চলে, তাহলে ইউরোপের ওপরে কিন্তু এক ধরনের চাপ তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তিনি কানাডাকে এবং মেক্সিকোকে এক প্রকার থ্রেট দিয়েছেন। তিনি কানাডাকে তার অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন। অনেকগুলো ঘটনা আমরা যা আশা করছি যে বিশ্বের সর্বোচ্চ ঘটনাগুলো হয়তোবা এই ডোনাল্ড ট্রাম্পের সময়ে মার্কিন ইতিহাসে বা বিশ্ব ইতিহাসে এই ধরনের ঘটনা হয়তোবা কেউ দেখবে না। তবে এটা স্পষ্ট হচ্ছে জো বাইডেনের প্রশাসন, বিশেষ করে ইউক্রেন নীতিতে যে অবস্থান ছিল, সেই অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের এই এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত পক্ষে গ্রহণ করছে না। এটাই সুস্পষ্ট প্রমাণিত হলো। এবং আমরা যেটা মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা ইউক্রেনকে আর সহায়তা করবে না।